সবার জীবনেই কিছু কিছু মন খারাপ থাকে যা চাইলেই কারো কাছে শেয়ার করা যায় না। যা হয় শুধুমাত্র একমাত্র ব্যক্তিগত বিষয়, যা ইচ্ছে করলেই সবার মাঝে প্রকাশ করে বলা যায় না যে এই কারণটার জন্য আমার মন খারাপ হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি অনেকটাই ভালো আছি। হঠাৎই মনে হচ্ছিল, খুবই খারাপ লাগছিল এই দিন সকালে, বুঝতে পারছিলাম না কেন খুবই খারাপ লাগছিল, মনটাও ভালো লাগছিল না। তো প্ল্যান ছাড়াই আমি আর সোয়ামণি চলে যাই সিংড়াতে। এক কথায় ছোঁয়ার জামা কিনেছিলাম কিছুদিন আগে, তো জামাটা অনেক বড় হয়েছিল, সেইটা পরিবর্তন করতে হতো, কিন্তু সিংড়া যাওয়া লাগতো, বাট এই দিন যে যাব তার কোনো প্ল্যান ছিল না। তো আমি সোয়াকে বললাম চল আজকেই সিংড়া যাই, তাই দুইজন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। এক কথায় এতটা খারাপ লাগছিল কি বলবো, কোনো কিছুই ভালো লাগছিল না। মনে হচ্ছিল মুক্ত আকাশে নিচে কোথাও যদি একটু ঘুরতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তাই সিংড়া যাওয়ার পরে দুইজন মিলে ডিসিশন নেই যে একটু চলন বিলের ভিতরে ঘুরতে যাব, তাহলে হয়তো ভালো লাগবে। আর এই সময় চলন বিলে একদমই মানুষ থাকে না, একদমই কেউ নেই। তাই দুইজন মিলে রিক্সা নিয়ে চলে আসলাম এই তো চলন বিলের রাস্তায়। এখানে এসে দেখি একদমই ফাঁকা। তারপরে সোয়ামণি খাওয়ার জন্য কিছু চকলেট নিয়েছিল, তাই ভাবছিলাম কি আর করব, যেহেতু আসলাম একটু ভিডিও করা যাক। তো আমি আর সোয়া মিলে এখানে ভিডিও করছিলাম, মনের ভাবগুলো প্রকাশ করছিলাম। কি করব না করব কোনো কিছুই ভালো লাগছিল না, তাই দুইজন মিলে একটু আনন্দ করছিলাম, মজা করছিলাম। তো দুইজন অনেকক্ষণ সেখানে ঘুরলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে দুইজন মিলে এই তো অনেকটা দেরি হয়ে গেছিলো, এক কথায় 1 ঘন্টা অথবা আধা ঘন্টার মতো ছিলাম। থাকার পরে দুইজন মিলে আবার সিংড়ার দিকে রওনা দিলাম। এক কথায় এখানে এসেও ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না সেইটা তো বলতে পারবো না, কিন্তু সব কিছু না বলাই উচিত। কিছু জিনিস নিজের ভিতরে রাখা উচিত, কারণ কিছু কষ্ট নিজের ভিতরে থাকা ভালো। মানুষের কাছে অতিরিক্ত কষ্ট দেখালে সবাই হয়তো হাসাহাসি করবে, এটাই সমাজের নিয়ম। তো দেখতে দেখতে চলে আসলাম সিংড়া এই তো চলন বিল গেটের এখানে। আর এখানে হচ্ছে রাস্তার কাজ হচ্ছিল, আর এত পরিমাণে জ্যাম ছিল, ভিড় ছিল ঈদের আগে। তো তারপরে আসার পর হাঁটাহাঁটি শুরু করলাম। তারপর কসমেটিকের দোকানে গেলাম, সোয়াকে কিছু কসমেটিক্স কিনে দিলাম, দেন মেহেদি নিয়ে দিলাম। তারপরে চলে আসলাম একটা চশমার দোকানে। এখানে এসে একটা সানগ্লাস কিনলাম, অনেক দিনের শখ ছিল একটা সানগ্লাস কিনবো। তো অনেক বাছাবাছি করার পরে পছন্দ হইলো, তো সেখান থেকে বের হয়ে সোয়ামণির জামা পরিবর্তন করার পরে চলে আসলাম একটু বাজারের এখানে এসে কিছু হালকা পাতলা বাজার নিলাম, যেহেতু রোজার মাস। তো তারপরে উঠলাম দুজন মিলে এই তো অটোতে করে আমাদের সিংড়া থেকে শেরকলে যাইতে হয়। এত ঘোরাঘুরি করার পরেও, নিজেকে সময় দেওয়ার পরেও একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিল বাসায় গিয়ে যদি শুইতে পারতাম তাহলে ভালো লাগতো, আর এত পরিমাণে মাথা ব্যথা করছিল কি বলবো। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটি